বাবার সাথে এক হয়ে ঝিলিক আর আঁখি পিয়ারকে শেষ করবে এবার প্রতিজ্ঞা নিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখা যাবে অনিমেষ রায় যখন বারবার করে জিজ্ঞেস করতে থাকে তখন বাধ্য হয়ে যায় বলতে ঝিলিকের মা। আর ঝিলিকের মা তখন বলতে থাকে, সেদিন আসলে আপনার মেয়ে মারা যায়নি, আমরা ভুল ছিলাম। আমরা যখন যাচ্ছিলাম ঠিক তখনই হঠাৎ করে ও কান্না করে ওঠে। ঘটনা খুলে বললে অনিমেষ রায় কান্নায় ভেঙে পড়ে আর অবাক হয়ে যায়। আর তারপরে দিকে দেখা যাবে ঝিলিকের মা ঝিলিকের কথা ভেবে খুব কাঁদতে থাকে যে ঝিলিক হয়তো বা তার থেকে দূরে চলে যাবে, এর জন্যই ঝিলিকের কথা ভেবেই কাঁদতে থাকে। তখন ঝিলিকের মা বলতে থাকে যে ওই দিনই আমি ভেবেছিলাম যে ওই হচ্ছে আমার মেয়ে, আর আমি ওর নাম দিয়েছিলাম ঝিলিক। এরপর এদিকে দেখা যাবে আঁখি আর ঝিলিক দুজনেই তো বুঝতে পেরে যায় যে অনিমেষ রায় হচ্ছে ওর বাবা। আর তখনই অনিমেষ রায়ের কাছে এসে দুজনে দুই হাত ধরে রাখে আর অনিমেষ রায়ের দিকে তাকিয়ে থাকে। অনিমেষ রায় নিজেই অবাক হয়ে যায় আর খুব খুশি হয়ে যায়, খুশিতে কান্নায় ভেঙে পড়ে, সেখানেই দাঁড়িয়ে পড়ে। এদিকে ঝিলিকের মাও খুব কাঁদতে থাকে ঝিলিককে দেখে। দেবা আর গৌরবও সেখানে চলে আসে আর তাদেরকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। অনিমেষ রায় দুই মেয়েকে কাছে পেয়ে খুব কাঁদতে থাকে। এরপর দেখা যাবে ঝিলিকের মায়ের কান্না দেখে ঝিলিক তার মায়ের কাছে যায়, গিয়ে তখন জড়িয়ে ধরে বলতে থাকে, আমি তো তোমার মেয়েই ছিলাম মা, সারা জীবন তোমার মেয়েই হয়ে থাকবো, তুমি কেন কাঁদছো? আর তখন বলে, মারে আমি যদি ছেড়ে দেই, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, এই বলে হাউমাউ করে কাঁদতে থাকে। আঁখি বলে, আপনি যদি ওদিন রেখে না দিতেন তাহলে তো ওই পিয়ারকে শেষ করে দিত, ও বাঁচতো না। অনিমেষ রায় বলতে থাকে, ওই পিয়ারকে আমার কাছ থেকে আমার সয় সম্পত্তি সমস্ত কিছু কেড়ে নিয়েছে, সে একদম নিঃস্ব করে দিয়েছে মা। আর তারপরে দেখা যাবে ঝিলিক আর আঁখি দুজনে মিলেই বলতে থাকে, পিয়ারকে আমরা সবাই মিলে একসাথে শেষ করব, দিন শেষ।